দেখো কাঁকড়া, এই যে দেখো সব জ্যান্ত কাঁকড়া, এই দেখো এগুলো আমি এখন কাটবো দেখো। আর সব এই রকম, এই যে এইগুলো হচ্ছে মেয়ে কাঁকড়া, এই দেখো প্রত্যেকটা কাঁকড়া মেয়ে কাঁকড়া। এদের এই যে কি করে চিনবে, এই যে এইটা যা দেখলে চিনতে পারবে যে এটা মেয়ে কাঁকড়া। ছেলে কাঁকড়াদের এখানে সরু হয়, এইভাবে দেখে নাও কাঁকড়া কেনার কীভাবে কিনবে। দেখো আমি কাটছি কাঁকড়া। দেখো আমি তোমাদের জন্য আজকে এই কাঁকড়ার রেসিপি দেখাবো, কিভাবে করি তোমরা দেখতে থাকো আমার সাথে। এরপরে কি কি লাগবে সেটাও দেখাবো। দেখো এই যে কাঁকড়াটা বাঁধা আছে, যার জন্যে কামড়ায় না, কিন্তু এটাকে এখন এই দেখো এইভাবে ভাঙতে হবে। এই যে এই যে এই দেখো এই যে এই যে হাত দিয়ে ভেঙে নিলাম, দড়িটা খুলে গেল, আর ভয় নেই কামড়াবার। এবার এইভাবে এখানে একটু এই যে মারলাম, এবার এইটাকে ধরবো এখানটাতে। এই যে এই দেখো কাঁকড়াটা আমার খোলা হয়ে গেল। এইভাবে তোমরা কেটে জলের মধ্যে ফেলবে, তাহলে কাঁকড়াটা ভালো হবে। এই দেখো আরও একটা কাঁকড়া, সব কাঁকড়াগুলো আমি এইভাবে কেটে জলে ফেলবো। জলে ফেললে কাঁকড়া ভালো থাকে। আর ভয় নেই কামড়াবার, সব জ্যান্ত কাঁকড়া। এখানটা মারলে কাঁকড়াটা ছেড়ে যাবে। আমার হাতে তো জোর নেই ভাই, কায়দা করে কাটতে হবে। এই যে জলের মধ্যে দিয়ে দিলাম কাঁকড়াগুলো। এইভাবে দেখতে থাকো কিভাবে কি করতে হবে। আর এই যে এই ঠ্যাংগুলো, এই যে কাঁকড়া, এগুলোকে এইভাবে এইগুলো ভেঙে দিয়ে একটু এখানে মারবে আস্তে করে, তাহলে এর মধ্যে সব ঢুকবে নুন ছাড়া। এইভাবে এই যে নলিগুলো, এই যে সরু সরুগুলো, এগুলো ফেলবে না, এগুলো এইভাবে কেটে কেটে নেবে। দেখো এইভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় কিভাবে, শেখো। এগুলোও ফেলতে হবে। ভালো করে পরিষ্কার না করলে খেতে পারবে না, পেট খারাপ করবে এইগুলো খেলে। এই দেখো এগুলো সব এইভাবে, এই যে এরপরে কাঁকড়াটাকে আমি দুফালি করে নেব। এই যে এই দেখো কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা কাটবে, এইভাবে রান্না কিভাবে করবে রান্না আমি সেটাও দেখাবো। সব কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার পরিষ্কার হয়ে গেছে। এটাকে এবার আমি গরম জলে একটু ধোবো, ধুয়ে রেখে দেবো। এটাকে বেশি নাড়াচাড়া দিলে দেওয়া যাবে না, আস্তে আস্তে করতে হবে। দেখো এই কাঁকড়া যত পরিষ্কার করবে তত ভালো, কোনো ক্ষতি করবে না। দেখো এবার এই যে নুন জল, এই নুন জলের মধ্যে গরম জলের মধ্যে নুন দিয়ে একটু হালকা করে আমি ধুয়ে নেবো, বেশি
নাড়াচাড়া দেবো না, তাহলে ঘিলুটা বেরিয়ে যায়। এই যে দেখো, এই যে, আর এই যে ঘিলুটা ছিল ভিতরে, এটাকে আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। দেখো, এই যে একদম পরিষ্কার, আর কিচ্ছু করতে হবে না। দেখো যেটুকু নোংরা জল সব বেরিয়ে গেল। এই ঘিলুটাকেও আমি একটু গরম জলে দিয়ে এই যে ধুয়ে নিলাম, নুন জল দিয়ে। এই যে এই আস্তে করে আমি ধুয়ে তুলে নিলাম, তাহলে আর কোনো অসুবিধা নেই, পেটের কোনো গন্ডগোল হবে না। কাঁকড়াটা পরিষ্কার করে খাবে, পেটে কিন্তু। এবার আমি রান্নাটা শুরু করছি। দেখো আমার কাঁকড়ায় কি কি লাগে সেটা দেখে নাও তোমরা। এই যে কাঁকড়া, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, নুন, হলুদ, এখানে আছে জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর মিষ্টি লাগলেও দিতে পারো, নালেও দিতে পারো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য। এবার দেখো আমি কাঁকড়াগুলো কি করি। এই যে কাঁকড়াটাকে আমি ফোড়নে দেবো, আমি তেজপাতা, ছোটো এলাচ আর লবঙ্গ আর দারচিনি, এই দিয়ে আমি ফোড়নে দেবো। একটু গোটা জিরেও দেবো, এই দিয়ে ফোড়ন দেবো। এবার দেখো আমি কাঁকড়াটাকে মাখি কীভাবে। ও এই যে কাঁকড়ার যে এই যে ঘিলুটা, এটা আলাদা রেখেছি, এটার সাথে মাখবো না, এটা দিয়ে দেবো কড়ায়। দেখো এবার আমি এই যে নুন দিচ্ছি। কাঁকড়াটা পুরো আমি মেখে রান্না করবো, হাতে মাখা করবো। হলুদ দিলাম। আচ্ছা, এবার এই যে জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। এই যে আদাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু কড়াই দেবো, তেলের মধ্যে দেবো। এবার একটু কাঁচা তেল দিলাম। কাঁচা তেল দিয়ে এবার মাখবো। তেমন মাখা হয়ে গেল, এটা মেখে রেখে দিলাম। একটু বেশিক্ষণ রাখলে ভালো হয়, এটাই করে রাখলাম। দেখো এবার আমি কড়াই তেল দিলাম। তেলটা গরম হলে দেখো আমি এবারে কড়াই একটু নুন দিলাম। এই আলুটাকে আমি ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেবো, একটু দেখতে থাকো তোমরা। দিলাম এই যে গরম মশলা, সব জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ একসঙ্গে ফোড়নে দিলাম। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিই।
এইবার রসুনটা দিয়ে দিলাম, এগুলো ভাজাও পরে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাঁকড়াতে তো আমি নুন হলুদ দিয়ে সব মেখে দিচ্ছি, মশলা ওর মধ্যে দেওয়া আছে। দেখো পাশে আমার জল গরম হচ্ছে, গরম জল তরকারিতে দিলে সবসময় তরকারির স্বাদও ভালো হয়। এবার কাঁকড়াটা দিয়ে দিই, কাঁকড়াটা আমি ভাজলাম না, এখানেই আমার কাঁকড়া ভাজা হয়ে যাবে। মশলা কাঁকড়া ভাজা করলে শ্বাস থাকে না ভালো। এবার দেখো কত সুন্দর রং দেখা যাচ্ছে, গন্ধটা খুব সুন্দর হয়েছে। এখন কষতে থাকুক, আমি একটু চাপা দিয়ে দেই। দেখো কি কষা হচ্ছে, একটু জল দেবো, দিয়ে আবার একটু কষবো। এটাকে যতবার তুমি কষবে তত টেস্টটা হবে। দেখো আর একটু কষা হলে আমি আলু টালু দিয়ে তারপরে একটু করবো। এটা এখন এখানে আস্তে আস্তে হতে থাকবে, একটু বেশি নাড়াচাড়া দেবো না। তো এই যে ঘিলুটা দিয়ে দিচ্ছি এখানে, এটাকে এখানে রাখলাম, এটা একটা বড়ার মতো হবে। এটা নইলে এখন নাড়া দিলেই গলে যাবে, গলে গেলে ঝোলের মধ্যে মিশে যাবে। এই যে ঠিক আছে, তোমরা দেখতে থাকো। কত সুন্দর কষানো হয়েছে দেখো। এবার দেবো আলুটা, আলু দিয়ে কষে একটু জল দেবো। এই যে দেখো, ওই যে ঘিলুটা দিলাম ওইটাতেই তরকারির স্বাদ বাড়াবে। তরকারিতে আমি গরম জলটা দিচ্ছি। মাংস ফেল হবে, এইটা মাংস রেখে কাঁকড়া খাবে সবাই, এত টেস্ট হয় কাঁকড়া। সুন্দর হয়েছে এর মধ্যে। এবার আমি একটু শাহি গরম মশলা দেবো, খুব বেশি দেবো না, কেন এর আগে আমি এলাচ দিছি তো, দারচিনি এলাচ একটু দেওয়া আছে। এবার আমি নামিয়ে দেবো, আমার কাঁকড়া রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর ফোট উঠছে।
থেকে আমি তরকারিটিকে ঢেলে দিলাম। দেখো এই যে কেমন রান্না হয়েছে, এইভাবে তোমরা রান্না করে খাবে, কষা কষা করে, খুব ভালো স্বাদ লাগবে। এবার আমি ভিডিওটা রাখি। তোমরা সবই দেখেছো, কাটা থেকে, বাছা থেকে, ধোয়া থেকে, এইভাবে করে খেও। এবার আমি রাখছি, আমার পাশে থেকো তোমরা।